বন্ধুরা, কি বুঝলেন? দুপুরবেলা ছেলে মেয়ে নিয়ে খাইতে চইলা গেলাম নিমন্ত্রণ। এই যে বাসা থেকে আমি রওনা দিলাম, খাবারের গন্ধ পেলে আমি আর দেরি করি না, রিকশা নিয়ে চলে যাই। অন্য সময় অটোতে, কিন্তু খাবারের গন্ধ পেলে রিকশা নিয়ে চলে যাই। এই যে চলছি, রাজশাহীর রাস্তা দেখেন কত সুন্দর রাস্তা। এই যে মন্দিরে চলে আসলাম, আসে দেখলাম যে অরুন্ধতির মা অরুন্ধতী বসে রয়েছে, তুললাম ছবি, তুলে বসে গেলাম খাতে। খাবার বসে লেট করার কোনো মানেই হয় না। দেন প্রভু দেন, থালা দিবেন না, জল দিবেন না, কি দিবেন দেন। দোয়া শুরু করলো থাল, তারপরে আসলো ভাত, আলু ভাজি, কচুর শাক, কল্লা ভাজা, তারপরে করলাম এর একটা পটল ভাজি দিসনি, পরে পটল ভাজি দিল, তার সঙ্গে দিল একটা লেবু। লেবু দিয়া কচু শাক দিয়া সব খাওয়া শুরু করলাম। সাথে নিলাম একটু আলু ভাজি, মশমশা আলু ভাজি। তোমরা কি জানো বন্ধু, আজকে আমার 3টা নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি খাইলাম একটা। এই যে তারপরে নিলাম ডাল, তারপরে নিলাম সয়াবিনের তরকারি রসা। ওরে বাবা, সে কি সুস্বাদু! থামি নাই, 2 প্লেট বেশি করে খেয়ে নিলাম। আরে জীবনে মোটা টোটা পরে চলে আসলো পায়েস। আমি বললাম প্রভু আমাকে দেন একটু আটি, দেন আটি আটি, টক টক। টকের সাথে আমি নিলাম একটু আটি, নিয়ে ধরুন খাওয়া শুরু করে দিলাম। এদের আটি কীভাবে খায়? রাজশাহীতে থাকবো আর আমের টক খাবো আর আটি খাবো না, সেটা তো হবে না। কারণ আমাকে নিমন্ত্রণ করলে এটা ভাবাই লাগবে যে আমি অত ভাবে চিনতে খাই না। আমি ইচ্ছা মতন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যা আশীর্বাদ করা লাগে করব, করে টোরে বাড়ি চলে আসলো। এই যে আমি সব আটি খাচ্ছি। এই যে আমি টক খাচ্ছি, টক খাতে যায় আমার এখনই অবস্থা খারাপ হয়ে গেল। কারণ আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, ভিডিও বানাতে গেলে তো একটু হয়। এই যে সবাই খাচ্ছে, মাতাজিরাও খাচ্ছে, তাদেরও একটু ভিডিও করলাম, ভিডিও টিডিও করে বাড়িতে চলে আসলাম। বাই বাই।